কোন ক্লাসে পড়েন? আমি 10-এ পড়ি। আপনি শিক্ষামন্ত্রীর বাঁচাইতে যায় উল্টাপাল্টা কিছু কইরেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদল শিক্ষার্থী। শুরুতে পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু হলেও দাবি পূরণের পরও কেন আন্দোলন অব্যাহত? আন্দোলনে অংশগ্রহণকারীরা সবাই কি প্রকৃত শিক্ষার্থী, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। আন্দোলনে এমন অনেকের উপস্থিতি দেখা গেছে যাদের শিক্ষার্থী পরিচয় নিশ্চিত করা যায়নি। কোন ক্লাসে পড়েন? আমি 10-এ পড়ি। আমার ভাই মেট্রিক পরীক্ষা দিব এবার। তাদের দাবি জানতে হইব, কি দাবি আছে। একজন কোটা বাঁচাইতে যায় গদি ছাড়ছে। আপনি শিক্ষামন্ত্রীর বাঁচাইতে যায় উল্টাপাল্টা কিছু কইরেন না। এদিকে আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। আন্দোলনের সূচনা হয়েছিল বৈরী আবহাওয়ায় জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি যে চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তবে সরকারের এই ঘোষণার পরও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা, বরং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকালও আন্দোলন চলেছে। এতে প্রশ্ন উঠেছে, আন্দোলন কি এখন শুধু শিক্ষার্থীদের দাবি আদায়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে? এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি বা অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। নাগরিকদের মতে দাবি বাস্তবায়নের ঘোষণার পরও একই আন্দোলন অব্যাহত থাকলে তার উদ্দেশ্য ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে যদি সেখানে অশিক্ষার্থী বা অন্য গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ থাকে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।